উনি একজন অশিক্ষিত মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে। উনি শুধু জ্ঞানেশ্বর কিনা উনি আমাদের দেশের যে রাষ্ট্রপতি, ওনাকে উনি সম্মান দিতে চাননি। একজন মহিলা হয়ে আমাদের এই দেশের যদি মুখ্যমন্ত্রী একজন দেশের রাষ্ট্রপতিকে সম্মান দিতে না জানেন, তো এরকম মুখ্যমন্ত্রী আমাদের দরকার নেই। আপনারা কি মানে পরিবর্তন চাইছেন বাংলায়? অবশ্যই বাংলায় পরিবর্তন চাইছি। পরিবর্তন যদি না হয় বাংলায়, এই রাজ্যের অবস্থা ধীরে ধীরে যা হচ্ছে, এমনিই তো মহিলারা অশিক্ষিত, মানে মানে কোনো দিকে আমাদের শিক্ষাগত কোনো সবকিছু অবনতি হচ্ছে, তো আরো সব দিক থেকেই বাংলা আরো ডুবে যাবে। তো আমরা নিশ্চয়ই বাংলায় পরিবর্তন চাইছি। এসআইয়ের যে উনি ধর্ণা মঞ্চে যে তিনি বিক্ষোভ করছেন, এটা ওনার মাথা খারাপ হয়ে গেছে। আসলে এটা উনি জানেন উনি আর ভোট চুরি করতে পারবে না, যেই কারণে ওনার এগুলো বদমাশি, আর কিছুই না। এটা যদি উনি করে, এটা ওনার কোনো কিছুই হবে না। কেন জানি আমাদের বিজেপি সরকার আসছে, এটা পাল্টাবে, এটারই পরিবর্তন হবে, যেই কারণে ওনার মাথা খারাপ হয়ে গিয়ে উনি ধর্ণা মঞ্চে বসে আছে। জ্ঞানেশ কুমারকে কালো পতাকা এবং ভোটার স্লোগান দেওয়া হচ্ছে, এই নিয়ে আপনার কি মত? উনি একজন অশিক্ষিত মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে। উনি শুধু জ্ঞানেশ্বর কিনা উনি আমাদের দেশের যে রাষ্ট্রপতি, ওনাকে উনি সম্মান দিতে চাননি। একজন মহিলা হয়ে আমাদের এই দেশের যদি মুখ্যমন্ত্রী একজন দেশের রাষ্ট্রপতিকে সম্মান দিতে না জানেন, তো এরকম মুখ্যমন্ত্রী আমাদের দরকার নেই। পরিবর্তন চাইছেন। এই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের নিরাপত্তায় কি কি কাজ করেছে? কোনো কাজ করেনি। যেখানে 4 থেকে 74 বছরের কোনো নারী আমাদের রাজ্যে সুরক্ষিত নয়, যেখানে উনি বলে রাত্রি 9টার পরে মেয়েরা বাইরে বেরোবে কেন, ধর্ষিত হবে। উনি একটা মেয়ে হয়, যদি একটা রাজ্যের যদি মুখ্যমন্ত্রী হয়ে এই কথা বলতে পারেন, তাহলে আমাদের এই রাজ্যে কোনো মেয়ে সুরক্ষিত নয়, কোনো নারী সুরক্ষিত